আমি আর এই ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুল যাব না মা। সবাই মজা করে, বলে তুই কি চাচা চৌধুরীর ছোট ভাই? রাগে মুখ লাল করে চিৎকার করল 10 বছরের রোহান। সে থাপ করে স্কুল ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মা থমথমে মুখে বললেন, চুপ করে বসো। রোহান চুপচাপ খাটে বসে পড়ল। মা ধীরে ধীরে খাটের নিচে রাখা একটা পুরনো ট্রাঙ্ক খুললেন। ট্রাঙ্কের নিচের দিক থেকে বের করলেন পুরনো কুঁচকে যাওয়া একটা নোট বই। তারপর বললেন, আজ এই বইটা তুই একটু পড়ে শোনাবি আমাকে? রোহান অবাক হয়ে বলল, এটা তো খালি ডায়েরির মতো, কার? মা মৃদু হেসে বললেন, এটা তোর বাবার, যিনি তোর জন্মের আগে পৃথিবী থেকে চলে গেছেন। তবে যাওয়ার আগে রেখে গেছেন অনেক কথা, আর এই ছেঁড়া ব্যাগটা। রোহান হতবাক। মা বলতে লাগলেন, তোর বাবা খুব সাধারণ একটা চাকরি করতেন। বড়লোক ছিলেন না, আবার একেবারে নিঃস্ব ছিলেন না। সবথেকে বড় কথা, তিনি ছিলেন শিক্ষিত এবং স্বপ্নবান। তখন আমাদের সংসারে টাকা ছিল না, কিন্তু ছিল স্বপ্ন আর আশা। সেই রাতে তোর বাবা একটি খাতা খুলে লিখেছিলেন, এই ব্যাগটা নিয়ে একদিন আমার ছেলে স্কুল যাবে। সে হয়তো জানবে না তার বাবার একমাত্র স্বপ্ন ছিল তাকে স্কুলে পাঠানো। মা চোখের জল লুকোতে চাইলেন, কিন্তু পারলেন না। বললেন, এই ব্যাগটা তোর বাবার প্রথম চাকরির প্রথম মাসের বেতনের টাকা দিয়ে কেনা। সেদিন সে ব্যাগটা কেনার পর 2 দিন বুকে চেপে ধরে বসেছিল। রোহান একবার ছেঁড়া ব্যাগটার দিকে তাকালো। মা আবার বললেন, জানিস, তোর বাবা বলতো, বাইরের দামি ব্যাগ নয়, ভেতরের বইটা দামি হওয়া উচিত। রোহান চুপচাপ উঠে ব্যাগটা কোলে নিল এবং আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, আমি আর এই ব্যাগটা ছুঁড়ে ফেলবো না মা। এটা নিয়ে আমি স্কুল যাব। সবাই যদি হাসেও আমি বলবো, এটা শুধু ব্যাগ নয়, এটা একজন বাবার স্বপ্নের ভার। সেদিন রাতে মা চুপচাপ বসেছিলেন বারান্দায়। চোখের কোণে জল ঝরছিল, কিন্তু মুখে একটা শান্তির হাসি। রোহান জানালার পাশে বসে ছেঁড়া ব্যাগটা নতুন করে সেলাই করার চেষ্টা করছিল, যেন পিতার স্বপ্নটাকে নিজ হাতে আবার জোড়া লাগাতে পারছে আজ। এই গল্পটি থেকে আমরা কি শিখলাম বলুন তো? সব সময় দামি জিনিস মানেই গর্বের নয়। কখনো কখনো পুরনো ছেঁড়া অবহেলিত কিছুই হয় একজন বাবার জীবনের সারাংশ, যা তার সন্তানের ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। একজন বাবার নীরব ত্যাগ দেখা যায় না, কিন্তু আলো দেয় সারা জীবন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।